আপনারা অনেকেই জানতে চান যে ম্যাডাম রুট ক্যানাল করার পর ক্রাউন করাটা কি খুব জরুরি? এর উত্তর হচ্ছে যে হ্যাঁ আবার না। মানে এটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপর। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডক্টর জান্নাতুল ফেরদৌস, চিফ কনসালটেন্ট ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টাল। রাইট নাও আমি আমার লার্নিং পারপাসে হার্ভার্ড মেডিকেল স্কুলে এসেছি ইউএসএতে। সো আপনাদের জন্য একটা ভিডিও বানাতে চাইলাম, কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ। তো যেহেতু সময় পেলাম, সো ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আপনারা অনেকেই জানতে চান যে ম্যাডাম রুট ক্যানাল করার পর ক্রাউন করাটা কি খুব জরুরি? এর উত্তর হচ্ছে যে হ্যাঁ আবার না। মানে এটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপর। মানে আপনি যদি অনেক বড় গর্ত নিয়ে অনেক বেশি ড্যামেজ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যান, যে ডাক্তার আপনাকে রুট ক্যানাল করবে, এবং দেখা যাবে যে সেখানে যে রুট ক্যানাল করার পরে আমরা আসলে রুট ক্যানাল করার সময় দাঁতের ভিতরে প্রবেশ করি। দাঁতের ভিতরে প্রবেশ করার জন্য একটা গর্ত করি, ছোট একটা ছিদ্র করতে হয় আমাদের, যেটাতে আমরা অ্যাক্সেস ক্যাভিটি ওপেনিং বলি। অ্যাক্সেস ক্যাভিটি ওপেন করার সময় যদি আপনার দাঁতে এত বেশি গর্ত যে পুরো যে ক্রাউনের যে স্ট্রাকচার সেটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, সো তখন তো আর এইটাকে ভরাট করবো কী দিয়ে? যদি এমন হয় যে কোনো তেমন গর্ত ছিল না, হালকা একটু ছিদ্র ছিল, ডক্টর অ্যাক্সেস ক্যাভিটি জাস্ট ছোটো করে ওপেন করে আপনার দাঁতের ভিতরে কাজ শেষ করে বের হয়ে এসছে খুব ছোটো একটা রাস্তা দিয়ে, এটা যদি পসিবল হয় তাহলে সেখানে পার্মানেন্ট ফিলিং করে রাখা যায়। সেক্ষেত্রে খুব একটা বেশি প্রবলেম হয় না। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে যেটা হয় যে আমরা সবাই একটু লেট স্টেজের, মানে লেটে গিয়ে আসলে ডক্টরের কাছে যাই। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে রুট ক্যানাল করার সময় এক্সেস ক্যাভিটি আমরা কি করব, এটা এত বেশি ক্যাভিটি হয়ে থাকে, এটা এক্সেস ক্যাভিটিরই প্রয়োজন হয় না। সো তখন দেখা যায় যে ওখানে তো আর কোনো এনামেল থাকে না, মানে উপরে যে ক্রাউনটা, উপরে যে দাঁতের যে যে জিনিসটা আমরা দেখতে পাই সবাই, ক্রাউন বলি আমরা। সো এই ক্রাউনটা এত বেশি ড্যামেজ থাকে যে এখানে আসলে কীভাবে আমি ফিলিং দেবো? ফিলিং দিলে এটা ধরে রাখার মতো কোনো ক্যাপাসিটি নেই। ফিলিং দিলে একদিন দিলে তারপরের দিন খুলে যাবে। সো এমন যদি হয় তাহলে সেটাতে ক্রাউন করা মাস্ট, জরুরি। ইভেন এমনও হয় যে ক্রাউন করার মতো স্ট্রাকচারই, ধরে রাখার মতো স্ট্রাকচারই থাকে না, তখন আবার আমরা পোস্ট কোর বিল্ড আপ করি। তখনও এমন না যে ক্রাউন করা যায় না, তখনও করা যায়, কিন্তু তখন বিশেষ সতর্কতার সাথে পোস্ট কোর বিল্ড আপ করে তখন আমাদেরকে ক্রাউন করতে হয়। আর যদি এমন হয় যে না, ছোট গর্ত ছোটোভাবে, মানে খুব আর্লি স্টেজে ধরা পড়ছে, ছোটোভাবে আমরা বের হয়ে আসছি করতে, তখন আমাদের ফিলিংয়ে হবে। সো এটা ডক্টর আপনাকে বুঝিয়ে দেবে, আপনি নিজেও বুঝতে পারবেন, আর ডক্টরই ডিসাইড করবে যে আপনার এই দাঁতের রুট ক্যানালের পর ক্রাউন প্রয়োজন আছে নাকি নেই। আর যদি ডক্টর আপনাকে বলে থাকে যে আপনার ক্রাউন প্রয়োজন আছে, আপনি তারপরেও করছেন না, তাহলে কিন্তু একটা বিপদ হতে পারে। সেটা হচ্ছে কি, যে দাঁত ক্র্যাক করে যাবে, দাঁত মাঝখান থেকে ক্র্যাক হয়ে যাবে, ভেঙে যাবে। সো তখন কিন্তু দাঁত তুলে ফেলা লাগতে পারে। সো ডক্টরের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।